গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম মর্নিং ওয়াক করতে করতে ছাদে। তো প্রতিদিন সকালবেলাই ছাদে মর্নিং ওয়াক করি তো আজকেও আমি সকালবেলা উঠে ছাদে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তো সকালবেলা পরিবেশটা খুব সুন্দর থাকে আর ছাদটা খুব সুন্দর লাগে দেখতে। এই যে এটা আমাদের আরেকটা ছাদ, এটা আমাদের বাড়ির ছাদ, এটা আমাদের পৈতৃক বাড়ির ছাদ। তো এইভাবে তো প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করে কিছু একটু এক্সারসাইজ করি, করে তারপর নিচে নামি। তো আজকেও চলে এসেছি তাই, কোনো নিয়ম অনুযায়ী। তো মর্নিং ওয়াক কমপ্লিট করে এবার নিচে চলে এলাম। তো এখন আমি ম্যাডামকে ডাকবো। তো ম্যাডামকে ডেকে এখন যাচ্ছি পাখিদের খাওয়াতে। এটা আমাদের আমার প্রত্যেক দিনের একটা রুটিন। ওরা আমার জন্য ওয়েট করে থাকে। তো দেখলাম ছাদ থেকে ওরা আমার জন্য ওয়েট করে আছে, আমাকে দেখে ওরা ছাদে চলে এসছে। তো আমার জন্য ওয়েট করে আছে, তো যাই একটু পাখিদেরকে খাইয়ে আসি। তো এই পাখিদের জন্য চাল নিয়ে আসি আমি প্রত্যেকদিন, যখন চাল থাকে না তো কিনে নিয়ে আসি। তো নিয়ে এসেছি গতকাল, কিন্তু ঢালা হয়নি, তো ব্যাগেই আছে। তো একটু তো পাখিদের এই চাল নিয়ে এবার যাবো ছাদে। এবার ছাদে ওরা ওয়েট করছে, তো যাই আমি ব্যালকনি থেকে গিয়ে ওদেরকে খেতে দেবো। তো এটা খুব ভালো লাগে। যা আগে ভিডিওতেও আমি বলেছি যে ওদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তো ওরাও আমার জন্য ওয়েট করে থাকে, আমিও ওদের জন্য ওয়েট করে থাকি। তো এই সময়টা আমার একটা মি টাইম বলতে পারা যায়। তো সময়টা আমার খুব ভালো লাগে ওদেরকে খেতে দিয়ে, ওদেরকে খেতে দেখতে। কিছুক্ষণ ওদের খাওয়াটা দেখে তারপর আমি আবার চলে আসি, বাদবাকি কাজগুলো করি। তো এখন ওদেরকে খেতে দেবো। ওইটি করছিল, তো আমি এখন ওদেরকে খেতে দিয়েছি, চাল দিয়েছি। তো দেখুন কত পাখি এসছে। তো সব সব পায়রা, শুধু পায়রা থাকে না, চড়ুই থাকে, কাক থাকে। তো ওরা আসে, তো খায়। তো এটা দেখতে খুব ভালোই লাগে আমার। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, ওদের খাওয়াটা দেখি, দেখে তারপর আমি আমার নিজের কাজে ফিরি। তো এখন একটু ওয়েট করছি, দেখছি যে ওরা খাচ্ছে, এই যে এটা একটু দেখছি, দেখতে ভালোই লাগে আমার। চারপাশে পরিবেশটা ভালো লাগে। সকাল সকাল রোদ্দুর, কালকে তো আবহাওয়া বৃষ্টি হয়েছিল, তো আজকে রোদ্দুর উঠেছে, তো ভালোই লাগে। তো এখন দেখুন আমার ব্যালকনির গাছগুলো কি সবুজ, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো ওরাও জল পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। আর আজকে জবাটাও ফুটেছে, তো কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো খুব ভালো লাগে, এই জবাটা, এই কালারটা খুব ভালো লাগে। তো বেশ ভালোই লাগে। নিচেও বাগানে জবা ফুটেছে, তো খুব ভালো লাগছে দেখতে। চা করবো, তো এই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, চায়ের কাপ টাপগুলো ধুয়ে নিচ্ছি। ম্যাডাম উঠে পড়েছে, ম্যাডামকে আছে বাসন। তো ও বাসন থেকে বেরোতে আমি চাটা করে নিই। তো তাই জন্য বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, কাপ টাপগুলো ধুয়ে নিয়ে হয় প্রত্যেক দিন হয় আমি ধুই, নইলে ও ধোয়। তো আজকে আমি ধুচ্ছে। তো কাপ টাপগুলো ধুয়ে নিয়ে এবার চা বসাবো, দুজনে মিলে একটু চা খাবো। প্রতিদিন সকালে যেটা করি আর কি। চায়ের প্লেট টেট কাপ টাপ ধুয়ে নিয়েছি, এবার আমি দুজনের জন্য চা করব। আমি সকালবেলা দুধ চা খাই, নইলে গ্রিন টি খাই। তো মাঝে মাঝে গ্রিন টি, মাঝে মাঝে দুধ চা। তো আর আমার ম্যাডাম খান লিকার চা, উনি দুধ চা পছন্দ করেন না। তো আমি আমার নিজের জন্য দুধ চা করে নিই, আর ওকে র চা দিই, যেটাকে আমরা লিকার টি বলি, সেটা দিই। তো এই জন্য আমি এখন চায়ের প্রিপারেশান নিচ্ছি। চায়ের জন্য দুধ টুধ সব দিয়ে দেওয়া হয়েছে, এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার প্রিপারেশান নিচ্ছি চায়ের সমস্ত কিছু। একটু কফি করে নিচ্ছি একটু। আজকে আমি একটু নিজের জন্য কফি করব, ওর জন্য লিকার চা করব। তো আমার প্রত্যেকদিন সকালবেলা একটু দুধ চা নইলে গ্রিন টি ভালো লাগে। বেসিক্যালি আমি লিকারটা আমি খেতে পারি না, কীরকম তেতো লাগে। তাই জন্য আমি দুধ চাটাই বেশি করে একটু বেশি পছন্দ করি, প্রেফার করি বেশি। কেন যখন দুধ চা ভালো লাগে না, তখন মাঝে মাঝে গ্রিন টিটা খাই। গ্রিন টিটা খেতে ভালো লাগে, অতটা তেতো লাগে না। কিন্তু লিকার চা খেতে পারি না আমি একদমই। চা করা হয়ে গেছে, এবার আমরা দুজনে মিলে টিভি দেখতে দেখতে একটু চা খাবো। খাওয়ার পর ম্যাডাম চলে যাবে স্নান করতে, আমি একটু ঘরটা পুছে দেবো, যেহেতু ম্যাডাম বেরিয়ে আবার পুজো টুজো দেবেন। তো তাই জন্য দুজন মিলে এখন চা খেতে বসেছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাডাম গেছেন চা নিয়ে, তো আমি একটু ব্যালকনি ট্যালকনি পুজোর ঘরটা একটু মুছে দিচ্ছি। তো এটা আমরা দুজনে মিলে করি, যেদিন আমি করে একদিন ও করে, একদিন আমি করি। তো আজকে ও ম্যাডাম গেছে চান করতে, তো আমি করে দিচ্ছি, পুছে টুছে দিচ্ছি। এই যে আমাদের ছোট একটা ঠাকুরের সিংহাসন, এখানেই ম্যাডাম প্রত্যেক দিন সকালবেলা পুজো দেন। তো
আজকেও ম্যাডাম পুজো দিচ্ছেন এখন। তো সকালবেলা স্নান টান করে এখন পুজো দিচ্ছেন, পুজো টুজো দিয়ে ম্যাডাম রেডি রেডি হয়ে নিচে এসছেন। এবার এখন ম্যাডাম টিফিন মানে খাচ্ছেন, বা মা কাকিমা ওকে খেতে দিয়েছে তো খাচ্ছে। তো আমিও খেয়ে নেবো এখন। আমরা পাড়াতপক্ষে একসাথেই টিফিন করি সবাই মিলে, কারণ ছুটির দিন বাদে সকালবেলাটা আমরা চারজন, মানে আমি, মা, বাবা ও একসাথে খাওয়া হয় না। তো যতটা পারি এই সময়টা আমি অন্তত টিফিনটা করে নিই ওর সাথে। তো একসাথে টিফিন করে নিই। তো মানে আমি টিফিন হয়ে গেছে, তো ওরা বেরিয়ে গেল অফিসের জন্য। তো ওকে একটু সি অফ করতে আসি আমি, মা, কাকিমা সবাই মিলে। তো প্রত্যেক দিনই একটা রুটিন থাকে। আমরা একটু ও যখন বেরোয় আমরা একটু পাথরে দাঁড়াই বা ঘরের সামনে দাঁড়াই, ও বেরিয়ে যায়, তারপর আবার আমরা ঘরের মধ্যে ঢুকে যাই। এইভাবেই চলছে। আমার এখন স্নান টান হয়ে গেছে। এবার আমি একটু আজকে সকালে জামা কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো সেইগুলোকে মেলছি। তো ঘরের মধ্যেই মেলছি। আমরা এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, অনেক দিনই হলো। তো যখন যখন বাইরে হয়তো বৃষ্টি টিষ্টি থাকলো বা ইচ্ছা করলো না বাইরে বেরোতে, তো তখন আমরা এই ঘরের মধ্যেই মেলে দিই, তো শুকিয়েও যায় তাড়াতাড়ি। তো এমন কিছু প্রবলেম হয় না যে শুকোতে দেরি টাইম লাগে। তো তাই আজকে মেলে দিচ্ছি ওগুলো, জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। তো জামা কাপড় মেলে টেলে দেওয়ার পর চান টান করে দিলাম। দেওয়ার পর আমি একটু এবার খেতে গিয়েছি, লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। তো এসে আমি প্রত্যেকদিন লাঞ্চের পর আমি একটু ফল খাই, যখন যে ফলটা থাকে সেটাই খাই। তো আজ আমরুল আর পেয়ারা আছে, তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এত বড় পেয়ারাটা তো একসাথে একদিনে খাওয়া যাবে না, তো একটুটাকে একটু ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। তো আর আমি একটু পেয়ারা এতটা মানে ডাসা পেয়ারা খুব একটা খেতে পছন্দ করি না। তো যেহেতু তাই জন্য অল্পই খাচ্ছি পেয়ারা, আর একটু লেবু নেবো, ব্যাস। এই এই কটাই ফল দিয়ে আজকে ফল খাবো। তো তাই জন্য কাটাকাটি চলছে। তো কেটে নিই, তারপর আসছি। আর পেয়ারাটা একটু শক্তও দেখলাম। তো আগে এত শক্ত পেয়ারা আমি আমার অত ভাল লাগে না, কিরকম যেন একটা মানে কশিন কশিন লাগে, মানে কোনো স্বাদ পাই না আমি। তো তাই জন্য অল্প করে কেটে নিচ্ছি, অল্প করে কেটে নিয়ে বাদ বাকিটা আমি রেখে দেবো, আবার কালকে খাবো। আর যদি ম্যাডাম খান তো ম্যাডাম খাবেন। তো ও খুব একটা বেশি পেয়ারা পছন্দ করে না। তো পেয়ারা আনলে সেটা আমিই খাই। তো তাই জন্য আমি অর্ধেকটা কেটে নিলাম, অর্ধেকটা রেখে দিলাম। আর যা আমরুল নিয়েছি, তো সব ফল টল কেটে বা ঘরে চলে এসেছি। এবার আমি ফল টল খাবো। তো আজ এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব।